নমস্কার। স্যাম হ্যারিসের লাইং বলে একটি বই আছে। সেই বইতে যে কথাগুলি আছে সেই কথাগুলি আপনাদের বলতে চাই। তার আগে কয়েকটা কথা বলে নেওয়া উচিত। মানুষের জীবনে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব প্রাচীন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই নানা কারণে মিথ্যে কথা বলেন। মিথ্যে বলার ফলে যেমন আস্থা নষ্ট হয়, তেমন সম্পর্কও খারাপ হয় এবং সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখন মূল প্রশ্ন হলো, মিথ্যে বলা কি সবসময় অন্যায়? বাস্তব জীবনের জটিলতায় মিথ্যাকে কি কখনো কখনো ন্যায়সঙ্গত বলে মনে করা উচিত? এই কথাগুলি স্যাম হ্যারিস তার লাইং বইয়ে তিনি লিখেছেন এবং একটা নৈতিক দ্বন্দ্ব তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন। তার আগে জেনে নেওয়া যাক যে মিথ্যে কি। মিথ্যে মানে হচ্ছে এই যে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যদের ভুল পথে চালিত করা, যখন তারা আমার কাছ থেকে কিনা কোনো সত্য প্রত্যাশা করছেন। কোনো ব্যক্তি ভুল করলেও তিনি সততা বজায় রাখতে পারেন। সত্যনিষ্ঠভাবে কথা বলা মানে হলো কারো বিশ্বাসগুলোকে সঠিকভাবে উপস্থাপন করা। তবে এই সরলতা পৃথিবী সম্পর্কে তার বিশ্বাসগুলো সত্য কিনা তা নিশ্চিত করে না। ধরা যাক একজন বিজ্ঞানী, তিনি বিশ্বাস করেন যে তার নতুন একটি প্রযুক্তিগত ডিভাইস যেটা তিনি উদ্ভাবন করেছেন তা মানুষের জীবনকে সহজতর করবে। তিনি সৎভাবে তার কর্মীদের এটি বললেন যে এই ডিভাইসটি মানুষের জীবনকে অনেক সহজ করে তুলবে। তিনি সম্পূর্ণ সততার সাথে কথাগুলি বলছেন, কারণ তার এটি বিশ্বাস। তবে বাস্তবে হয়তো এই ডিভাইসটি কিছু সীমাবদ্ধতা বা অন্য একটি ডিভাইস যে আরো কার্যকরী হতে পারে সেই সম্পর্কে তার বিশ্বাস যে ধারণা নেই। তাই সেই বিজ্ঞানী সততার সাথে কথা বললেও তার বিশ্বাসটি ভুল হতেই পারে। এখন মিথ্যে কথা বলা কি অন্যায়? অধিকাংশ মানুষ বিশ্বাস করেন যে সাধারণত মিথ্যে কথা বলা অন্যায়। তবে তারা এটাও মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যে বলা প্রয়োজন হতে পারে। নৈতিকভাবে পূর্ণ এমন কোনো মিথ্যের উদাহরণ খুঁজে পাওয়া খুব কঠিন। সবসময় সত্য কথা বলার একটা যৌক্তিকতা আছে, কিন্তু মিথ্যে বলার মাধ্যমে বিপর্যয়ের পথ খুলে যেতে পারে। এমনকি খুব ছোট বিষয়েও মিথ্যে কথা মানুষের বিশ্বাস এবং ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে দেয়। তো মানুষ তাহলে মিথ্যে কথা বলে কেন? বিভিন্ন কারণেই মানুষ মিথ্যে কথা বলেন। যেমন ধরুন, কোনো মানুষ তার বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি মিথ্যে বলতে পারেন। কোনো মানুষ তার সাফল্যকে বড় করে দেখাতে মিথ্যে বলতে পারেন। কোনো ভুল কাজ গোপন করতেও মিথ্যে বলতে পারেন। রক্ষা করার কোনো উদ্দেশ্য ছাড়াই প্রতিশ্রুতি দেওয়ার সময় মিথ্যে বলতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্যের ত্রুটিগুলো লুকিয়ে রাখতে তো অহরহ মিথ্যে কথা বলেন। আবার কেউ ব্যক্তিগত সুবিধে পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীদের বিভ্রান্ত করতেও মিথ্যে কথা বলেন। এমনকি অনেকেই মনে করেন যে কারো অনুভূতিতে আঘাত যাতে না করে সেই কারণে তার বন্ধু এবং পরিবারের কাছে তিনি মিথ্যে কথা বলেন। এই প্রসঙ্গে উইলিয়াম ভন হিপ্পেল এবং রবার্ট ট্রিভার্স এটি আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলটির নাম হচ্ছে দ্য ইভলিউশন অ্যান্ড সাইকোলজি অফ সেলফ ডিসেপশন। এই প্রবন্ধে ওনারা বলছেন, বিবর্তন নিশ্চয়ই আমাদের মধ্যে আত্মপ্রবঞ্চনা করার একটা ক্ষমতা নির্বাচন করেছে, আর সেই কারণেই অন্যদের বিভ্রান্ত করার ব্যাপারটি অপেক্ষাকৃত সহজতর। যদিও এই আত্মপ্রবঞ্চনা আসলেই অস্তিত্ব আছে কিনা সেটা এখনো বিতর্কের বিষয়। কিন্তু নিজেদের বিশ্বাসের মধ্যে মিথ্যাচারগুলো সত্যিকারভাবে বিশ্বাস করলে অন্যদের বিভ্রান্ত করা সহজ হয়। তাই আপাতত এই আত্মপ্রবঞ্চনা নিয়ে চিন্তা করার আমাদের কোনো প্রয়োজন এখন নেই বলেই মনে হয়। আসলে একজন মিথ্যেবাদী মনে করেন
যে যতক্ষণ তার মিথ্যেটা ধরা পড়ছে না ততক্ষণ তিনি কোনো ক্ষতি করছেন না। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য স্যাম হ্যারিস তার বইতে, লাইং বইতে এটি গবেষণার প্রস্তাব তুলে ধরেছেন, কয়েকটি গবেষণা। যে গবেষণাগুলি বলছে যে স্বামী ও স্ত্রীর মধ্যে 10% তথ্য বিনিময় হয় প্রতারণামূলক। আবার আরেকটি গবেষণা দেখা গেছে যে কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে 38% মিথ্যে আদান প্রদান হয়। গবেষকরা দেখেছেন মিথ্যেবাদীরা প্রতারণাপূর্ণ আচরণকে কম সুখকর বলে মনে করেন। এই তথ্যটি কিন্তু আশ্চর্যের নয়, কারণ আমরা জানি যে আস্থা ও বিশ্বাস শান্তি আনে, অন্যদিকে প্রতারণা ও সন্দেহ ঠিক তার বিপরীত প্রভাব ফেলে। এখান থেকেই আমাদের যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে সততার ধারণা। তাহলে সততা কি? সততা হচ্ছে একটি উপহার যা আমরা অন্য কাউকে দিতে পারি। একই সাথে এটি শক্তির একটি উৎস এবং সরলতার একটি চালিকা শক্তি। কারণ আমাদের সত্য প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে কোনো মানুষের সাথে অন্যায় না করা। কিন্তু এই পৃথিবীতে এই ধরনের নীতি নিয়ে শান্তির সাথে জীবন কাটাতে বেশ অনুশীলনের প্রয়োজন হতে পারে আমাদের। আসলে আমাদের নৈতিক লঙ্ঘনগুলোকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করতে পারি। আমরা যে খারাপ কাজগুলো করি তাকে আমরা বলি অ্যাক্ট অফ কমিশন, আর যে ভালো কাজগুলো আমরা করতে পারতাম কিন্তু করতে ব্যর্থ হয়েছি তাকে আমরা বলি অ্যাক্ট অফ অমিশন। বিষয়টাকে একটু উদাহরণ দিয়ে বলা যাক। ধরুন একজন ব্যক্তি কারো পকেট থেকে 100 টাকার নোট চুরি করলো, তাহলে এটা কিন্তু এই ঘটনাকে আমরা বলবো অ্যাক্টস অফ কমিশন। এখানে ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করা হচ্ছে, অর্থাৎ কেউ অন্যের পকেট থেকে টাকা চুরি করছেন। 2 নম্বরে ভাবুন কেউ হয়তো 100 টাকা নোট কুড়িয়ে পেলেন এবং সেই টাকাটা আর তিনি যার টাকা তাকে আর ফেরত দিলেন না। এটিকে আমরা বলি অ্যাক্ট অফ অমিশন। এখানে ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ না করে ভালো কাজ করা থেকে বিরত থাকছে সেই ব্যক্তি, অর্থাৎ কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিককে ফেরত দিচ্ছে না। এখানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নৈতিক লঙ্ঘন হতে পারে সরাসরি খারাপ কাজ করার মাধ্যমে বা ভালো কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে, মানে কমিশন এবং অমিশন। একইভাবে মিথ্যের ক্ষেত্রেও লাইজ অফ কমিশন এবং লাইজ অফ অমিশন দেখা যায়। তো লাইজ অফ কমিশন কি? এটি এমন একটি মিথ্যা যেখানে সরাসরি কিছু ভুল তথ্য প্রদান করা হয়। যেমন একজন ব্যক্তি তার বন্ধুকে বলল আমি তোমার টাকা ফেরত দিয়েছি, যদিও সে তাকে টাকা ফেরত দেয়নি। এখানে সরাসরি মিথ্যে হয়েছে, মানে মিথ্যে কথা বলা হয়েছে, যা সুস্পষ্ট এবং যার পরিণতি কিন্তু ভয়ানক। অন্যদিকে ভাবুন লাইজ অফ অমিশন হলো এমন একটা মিথ্যে যেখানে সত্য ঘটনাটি গোপন করা হয় বা কিছু তথ্য উজ্জ্বল রাখা হয়। ধরা যাক একটা ক্লাসে মোট 2 জন ছাত্র আছে, একটি স্কুলে একটি ক্লাসে 2 জন ছাত্র। একজন ছাত্র পরীক্ষায় 2য় স্থান পেয়েছে। সে বাড়িতে এসে বলল যে অঙ্কে যে প্রথম হয়েছে তার চেয়ে সে 1 নম্বর কম পেয়েছে। এখন ওই প্রথম যে হয়েছে যে ছেলেটি তার প্রাপ্ত নম্বর হচ্ছে 1, তাহলে দ্বিতীয় সে হয়েছে মানে তার প্রাপ্ত নম্বর 0। কিন্তু সে দুজনের নম্বর স্পষ্টভাবে বলেনি এবং সত্যটি এড়িয়ে গেছে। এটি একটি লাইজ অফ অমিশন বা উজ্জ্বল রাখা মিথ্যার উদাহরণ হতে পারে। দার্শনিক কান্ট বিশ্বাস করতেন যাই হোক না কেন মিথ্যে বলা সব ক্ষেত্রেই অনৈতিক, এমনকি সেটি নিরপরাধ কোনো মানুষকে হত্যা থেকে বাঁচানোর যদি প্রচেষ্টাও হয় তবুও সেটা অনৈতিক। আমরাও পড়েছি ছোটবেলায় কখনো মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলা পাপ। এই নীতি অনুসরণ করা অনেক ক্ষেত্রেই আমাদের অবাস্তব হতে পারে, কারণ পুরোপুরি সত্য বলা যেমন অপ্রয়োজনীয় বা কষ্ট বা ক্ষতির কারণ হতে পারে, তেমনি সম্পূর্ণ সত্য বলার প্রয়াস অনেক সময় সামাজিক সংযোগ ও সম্পর্কের ক্ষতি করতে পারে। আমাদের জীবনে এমন পরিস্থিতি খুব কমই আসে যেখানে আমাদের মিথ্যে কথা বলার প্রয়োজন হয়, কিন্তু যখন এমন পরিস্থিতি আসে
যে মিথ্যে বলতেই হবে, তখন মনে হতে পারে যে মিথ্যে বলাই সবচেয়ে সহজ উপায়, মানে এখান থেকে বাঁচার জন্য। যেমন ধরুন একজন চিহ্নিত খুনি এরই ছেলেকে খুঁজছে, এখন সেই ছেলেটি আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। ছেলেটিকে খুঁজছে কেন? ছেলেটিকে সেই খুনি খুন করবে। এখন খুনি আপনার বাড়ির দরজার সামনে এসে জানতে চায় যে আপনি সেই ছেলেটিকে দেখেছেন কিনা, এবং সেই ছেলেটি কিন্তু আপনার বাড়িতে ঢুকে আছে। এখানে মিথ্যে কথা বলার প্রলোভন খুব স্বাভাবিক, কারণ আপনি ছেলেটিকে রক্ষা করতে চান। কিন্তু আপনি যদি বলেন যে ছেলেটি বাড়ির দেওয়াল টপকিয়ে ওইদিকে চলে গেছে, খুনি হয়তো চলে যাবে অন্য কারো সন্তানকে হত্যা করতে পারে সেখানে গিয়ে, আপনি হয়তো মনে করতে পারেন যে মিথ্যে বলা এখানে আবশ্যক ছিল এবং একটি নিষ্পাপ জীবন বাঁচাতে আপনি যা কিছু করা সম্ভব তা সবকিছুই করেছেন। তবে এর মানে এই নয় যে আপনার চেয়ে সাহসী বা সক্ষম কোনো ব্যক্তি সত্যনিষ্ঠ থেকেও এর চেয়েও কোনো ভালো কাজ তিনি করতে পারতেন, মানে করতে পারতেন না এটা ভাবার কোনো দরকার নেই, হয়তো আপনার চেয়েও আরো ভালো কাজ করতে তিনি পারতেন। এই ধরনের পরিস্থিতিতে সত্য বলা মানে নীরবে বা বিনা আপত্তিতে কিছু মেনে নেওয়া নয়। উদাহরণস্বরূপ আপনি বলতে পারতেন যে আমি যদিও জানি তারপরও আমি তোমাকে বলবো না, আর তুমি যদি এক পায়ে গেও আমি তোমার অবস্থা খারাপ করে দেবো। কিন্তু যদি ভয় এবং শারীরিক সীমাবদ্ধতার কারণে মিথ্যে বলাই আপনার কাছে একমাত্র বিকল্প মনে হয়, তখন অশুভের সাথে লড়াই করার গুরুদায়িত্বটি আমাদের সমাজের অন্য কারোর উপরে বর্তায়। সেটা হতে পারে পুলিশ বা হতে পারে কোনো সক্ষম ব্যক্তি। সমাজে কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতেই হবে। স্যাম হ্যারিস মনে করেন যে মিথ্যে বলার মাধ্যমে অপরাধীকে বাঁচানো একটা অস্থায়ী সমাধান এবং এটি দায়িত্ব এড়ানোর মতো একটি কাজ। সত্য বলার মাধ্যমে সমাজকে অপরাধীদের হাত থেকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। মিথ্যে অনেক সময় যুদ্ধের কারণ হয় বা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে। যেমন ধরুন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে, এই একটা মিথ্যে কথা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো, আমেরিকা ইরাককে আক্রমণ করলো। এখন এই যে মিথ্যা যখন এক্সপোজ হলো যে না এটা মিথ্যে কথা, তখন কিন্তু গণস্বার্থ রক্ষাকারী যে সরকার তার উপরে কিন্তু মানুষের বিশ্বাস এবং আস্থা অনেক সময় কমে গেল। এর উদাহরণ আমাদের ভারতের রাজনৈতিক ক্ষেত্রে এবং বিভিন্ন পণ্য নির্মাতাদের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখতে পাই। কোন একটি কোম্পানি তাদের পণ্য বা সেবার গুণগত মান সম্পর্কে মিথ্যে প্রচার চালায় মিডিয়াতে, পরে যখন সেই পণ্যটি বিক্রি হয় ক্রেতারা তা ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হন, তখন কিন্তু এই কোম্পানির ইমেজটি নষ্ট হয়ে যায় এবং মানুষের যে বিশ্বাস ছিল কোম্পানির উপরে সেটাও কিন্তু হারিয়ে যায়। আর ভারতের রাজনৈতিক ক্ষেত্রে তো আমরা অহরহ দেখতে পাই যে রাজনীতিবিদরা ভোটারদের মিথ্যে প্রতিশ্রুতি দেন যে তারা একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে দেবেন, পরবর্তীতে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে তারা ব্যর্থ হন এবং ভোটারদের মধ্যে অসন্তোষ এবং অবিশ্বাসেরও সৃষ্টি হয়। তাছাড়া এই মিথ্যাগুলো কখনো আবিষ্কৃত হোক বা না হোক, আন্তরিকতা, অকৃত্রিমতা, চারিত্রিক সততা, পারস্পরিক বোঝাপড়া এবং নৈতিক সম্পদের অন্যান্য উৎসগুলো সেই মুহূর্তে ধ্বংস হয়ে যায় যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিশ্বাসভঙ্গ করা হয়। দেখুন, অনাচার, বিশ্বাসঘাতকতা, অর্থনৈতিক প্রতারণা, সরকারি দুর্নীতি, হত্যা এগুলো করার জন্যে যে নৈতিক ত্রুটির দরকার তা হলো মিথ্যে বলার সাগ্রহ সম্মতি। তাই মিথ্যের ভার মুক্ত জীবন শুধু আমাদের নিজেদের নয়, সমাজেরও উন্নতির পথ দেখাতে পারে। সততার শক্তি যদি সংক্রামক গুণ ধারণ করে তাতেই আমাদের লাভ। এইখানেই স্যাম হ্যারিস তার বইতে খুব সুন্দরভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। যদি কারো ইচ্ছে হয় যে বইটি পড়বেন তাহলে আপনারা কিনে পড়তে পারেন স্যাম হ্যারিসের লাইন।